আমরাই তো তৃণমূল কংগ্রেস। যে আসল তৃণমূল সে জানে যে মমতা ব্যানার্জি তৃণমূল এবং দলটা মমতা ব্যানার্জি এবং তার হাতে আঁকা প্রতীকটাই। ভাড়াটে তো কখনো আমি আসল বাড়িওয়ালা বলতে পারো না। बंगाल में ये सारे हंसी मजाक हो रहा है इस चीज को लेकर। আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে আমাদের এনডব্লিউসি মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা সবাই আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাক মাধ্যমে যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। मैं हिंदी में भी इसका जिक्र करना चाहूंगा कि हम लोगों का जो लड़ाई है ये लड़ाई इंडिविजुअल कल्ट के खिलाफ है। जिस तरीके से एक ग्रास रूट लेवल का पार्टी एक चार्टर्ड ब्यूरोक्रेट ने हाईजैक कर लिया था, पार्टी का 4 रुपया खर्च हुआ, उसमें 1 रुपया खर्च हुआ उस चार्टर्ड ब्यूरोक्रेट का चार्टर्ड फ्लाइट के लिए। तो ग्रास रूट लेवल का जो पार्टी हुआ करता था, अरूप राय फाउंडर मेंबर ऑफ द पार्टी, यहाँ जावेद अहमद खान है फाउंडर मेंबर ऑफ द पार्टी, मिनिस्टर लोग हमारे साथ है, अकरुज्जमान, जनाब अकरुज्जमान मिनिस्टर हुआ करते थे, जनाब गुलाम अहमद रब्बानी मिनिस्टर हुआ करते थे, जावेद अहमद खान मिनिस्टर हुआ करते थे, कैबिनेट मिनिस्टर, स्नेहाशीष चक्रवर्ती कैबिनेट मिनिस्टर हुआ करते थे। तो ये कलेक्टिव का जो सोच है, ये इंडिविजुअल कल्ट के खिलाफ ये लड़ाई है। और बंगाल का पॉलिटिक्स का जहां तक सवाल है, वहाँ परिवारवाद का कोई, बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। এটা সম্পূর্ণ আজ দিল্লিতে যে সার্কাসটা দেখা গেছে, এই সার্কাসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় শাসক দলের স্পন্সর্ড একটা নাটক। তার কুশীলবরাও সমস্ত তাদের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার, যিনি বাংলা এবং তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা নির্বাচনী প্রসেসটা চালিয়েছেন, এখন তারা এই ধরনের একটা নজিরবিহীন কাজ তারা আজ করেছেন। ইসিআই এর রুলেই বলা আছে যে কোনো রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি ছাড়া মিটিং করতে পারবে না, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে কোনো মিটিং সিক করেনি, অ্যাপয়েন্টমেন্ট সিক করেনি, তাহলে কি করে তাদের ফুল বেঞ্চ সেখানে বসতে পারে? আমাদের দলের তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজনৈতিক দলের কারা অনুমোদিত প্রতিনিধি হবেন, সঙ্গে ফর্ম এ এবং ফর্ম বি দেওয়া হয়েছে। এ আর ফর্ম বি না থাকলে তো আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়কই হতেন না মশাই। তাহলে যারা ফর্ম এ ফর্ম বি সই করলো তারাই তো তৃণমূল কংগ্রেসের অথরিটি। বাড়িওয়ালার একটা নির্দিষ্ট অধিকার আছে, তিনি অথরিটি, আবার ভাড়াটেরও একটা অথরিটি আছে, কিন্তু ভাড়াটে তো কখনো আমি আসল বাড়িওয়ালা বলতে পারো না। তার কারণ ভাড়াটিয়া যে ভাড়াটিয়া, তার যে বৈধ নথি, তাতে তো বাড়ির মালিকের অনুমতি থাকতে হবে। যে 10 জন গেছেন বা যে 1 জন 2 জন 3 জন আমি জানি না, একটা দল তার অনুমোদিত রিপ্রেজেন্টেটিভ নয় করছে। যে বেকুব ভাবে
যে কোথাও গিয়ে দাবি করতে হবে যে আসল তৃণমূল কি, সে কোনোদিন তৃণমূলই হতে পারে না, আর সে তৃণমূল কি তাও বুঝতে পারে না। কারণ যে আসল তৃণমূল সে জানে যে মমতা ব্যানার্জি তৃণমূল এবং দলটা মমতা ব্যানার্জি এবং তার হাতে আঁকা প্রতীকটাই, তা সে যেখানেই যায়। তিনি আজকে ভ্যানিশ কুমারের কাছে গেছেন। ভ্যানিশ কুমার প্রথমে বাংলার ভোট ভ্যানিশ করেছে, তারপর নির্বাচনের সময় তিনি গণতন্ত্রকে ভ্যানিশ করেছে, তারপর তিনি রাম মন্দিরের একজন ট্রাস্টি না, তিনি ওই বোর্ডেও আছেন। সেখানে আপনারা দেখেছেন ৩,৫০০ কোটি টাকা লুট হয়েছে, সেখানে সেটি ভ্যানিশ করেছে। এখন তিনি ঋতব্রত তার কাছে গেছে যে কিভাবে তৃণমূলের সিম্বলটা ভ্যানিশ করতে হয়, তাই জন্য टीएमसी पार्टी की दया से ये लोग नुमाइंदे बने। तो टीएमसी पार्टी की दान लेकर जब नुमाइंदे बने तो वो कैसे संस्था के सर पे बैठ सकते हैं? इन्हीं की दान लेकर तो बनी हो। तो ये खुद को मजाक की पत्र बना रहे हैं, हास्यास्पद कर रहे हैं। और देखिए दूसरी चीज, चूहे को अगर हम चाहे शेर बनाएं और जितने भी हवा डाले, शेर तो कभी नहीं बनते। पता नहीं चुनाव आयोग क्या करेगा फैसला लेकिन बंगाल में ये सारे हंसी मजाक हो रहा है ये चीज को लेकर। इसका कुछ नहीं है, सारे बेकार आदमी हैं ये सारे, दया की भीख मांगते हुए, दलाली करते हुए, चमचेबाजी करते हुए ये सारे नेता बने, नुमाइंदे बने, और जिसकी दया से तुम बने उसको खाने की कोशिश कर रहे हो।